ঝাড়খণ্ডে মাওবাদী দমনে ফের সাফল্য নিরাপত্তা বাহিনী। সোমবার সকালে ঝাড়খণ্ডের হাজারিবাগে নিরাপত্তা বাহিনীর হাতে খতম মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য সহদেব সোরেন ও তার দুই সঙ্গী রঘুনাথ হেমব্রম এবং বীরসেন গঞ্জু। পূর্ব ভারতের অন্যতম মোস্ট ওয়ান্টেড মাওবাদী নেতা সহদেবের মাথার দাম ছিল 1 কোটি টাকা। সোমবার পান্তিত্রী জঙ্গলে গুলির লড়াই শুরু হয়। গোপন সূত্রে খবর পেয়ে জঙ্গলে অভিযান চালায় নিরাপত্তা রক্ষী ও পুলিশ। গোহর থানার সীমান্তবর্তী ওই জঙ্গলে নিরাপত্তা রক্ষীরা ঘিরে ফেলেন 3 মাওবাদীকে। তাদের দেখে গুলি চালাতে শুরু করেন সিপিআই এর নিষিদ্ধ স্কোয়াডের প্রধান সহদেব সোরেনের বাহিনী। বেশ কিছুক্ষণ তাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই চলে। অভিযান শেষে উদ্ধার হয় 3 জনের দেহ। রঘুনাথ ওরফে চঞ্চল মাওবাদীদের বিহার ঝাড়খণ্ড স্পেশাল এরিয়া কমিটির সদস্য ছিল। তার মাথার দাম ছিল 25 লক্ষ টাকা। অন্যদিকে দলের জোনাল কমিটির সদস্য বীরসেন ওরফে রাম খেলাওয়ানির মাথার দাম ছিল 10 লক্ষ টাকা। জঙ্গলে আরো কেউ লুকিয়ে আছে কিনা তা দেখতে অভিযান এখনো চলছে। গত সপ্তাহে তেলেঙ্গানা পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করেছেন কিষাণজির স্ত্রী সুজাতা। তার মাথার দামও ছিল 1 কোটি টাকা। দশক ধরে নিখোঁজ থাকার পর অবশেষে আত্মসমর্পণ করেন নিষিদ্ধ সংগঠন সিপিআই মাওবাদীর কেন্দ্রীয় কমিটির এই অন্যতম মুখ। একাংশ বলছে মাওবাদী নেতা বাসব রাজুর এনকাউন্টার হওয়ার পর থেকেই শীর্ষ পদ নিয়ে দ্বিধা বিভক্ত হয়েছে মাওবাদী নেতারা। দেখা গিয়েছে বিভাজন, তৈরি হয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব, যার জেরে বিরক্ত হয়ে মূল স্রোতে ফিরে এসেছেন সুজাতা। 2026 সালের মার্চ মাসের মধ্যে মাওবাদী মুক্ত ভারত গড়ার বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। और मेरी बात याद रखना, 31/3/2026 को ये देश नक्सलवाद से मुक्त हो जाए। এরপরেই গত 4 মাসে মাওবাদী কেন্দ্রীয় কমিটির 3 সদস্যকে নিকেশ করেছে নিরাপত্তা বাহিনী। ইতিমধ্যেই খতম করা হয়েছে মাওবাদীদের সাধারণ সম্পাদক বাসব রাজুকে, যার মাথার দাম ছিল 1.5 কোটি। রবিবারই নিরাপত্তা রক্ষীদের গুলিতে মৃত্যু হয় মাওবাদী নেতা মুকদেব যাদবের। তার মাথার দাম ছিল 5 লক্ষ টাকা। পাশাপাশি ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র। গত শনিবার আত্মসমর্পণ করেন নিহত মাওবাদী নেতা কিষাণজির স্ত্রী সুজাতা। ইতিমধ্যেই ছত্তিশগড়, ঝাড়খণ্ডের মতো মাও অধ্যুষিত রাজ্যগুলিতে মাও বিরোধী অভিযান ব্যাপক গতি পেয়েছে। গোয়েন্দাদের মতে বর্তমানে ছত্তিশগড় তেলেঙ্গানা সীমান্তবর্তী কারেকুট্টা পাহাড়ি এলাকা মাওবাদীদের অন্যতম শক্তিঘাঁটি। এই এলাকা থেকে মাওবাদের শিকড় উপড়ে ফেলতে প্রায় 3000 আধাসেনাকে নামানো হয়েছে। 21 এপ্রিল থেকে এই অঞ্চলে শুরু হয়েছে অভিযান। এখনো পর্যন্ত এই এলাকা জুড়ে অভিযান চালিয়ে 31 জনের বেশি মাওবাদীকে হত্যা করা হয়েছে। ছত্তিশগড়, মহারাষ্ট্র, তেলেঙ্গানা সীমানা ঘেঁষা পাহাড় ও জঙ্গলে ঘাঁটি কেটে থাকা 1000 মাওবাদীকে ধরতে নামানো হয়েছে প্রায় 20,000-এর বেশি যৌথ বাহিনীকে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।